দর্শক, শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিক রহিম। আসন্ন সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত। ক্যারিবীয় সিরিজের ব্যর্থতা ভুলে এবার নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ দল, যেখানে ব্যাটিং ইউনিটে দেখা যেতে পারে একাধিক চমক। সব মিলে আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য ব্যাটিং অর্ডার। দীর্ঘ দেড় যুগে ক্যারিয়ারের উত্থান পতনের সাক্ষী মুশফিক রহিম। ক্রিকেটের তৃণভূমি লর্ডস থেকে শুরু করে দেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত পথ চলায় দেশের প্রথম একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। দর্শক, লম্বা সময় ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বিন্দুমাত্র কমেনি তার গুরুত্ব। এখনো দলের অন্যতম অপরিহার্য সদস্য হিসেবে মাঠ মাতাচ্ছেন মুশফিক রহিম। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টাইগার ব্যাটিং অর্ডারের স্তম্ভ থাকবেন তিনি। দর্শক, টপ অর্ডার তবে হতে পারে অনেকটাই তরুণ নির্ভর। আগে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েন ইনামুল হক বিজয়। ঘরোয়া লিগে রান বন্যা বইয়ে দিলেও জাতীয় দলে প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারায় তার জায়গা হারানোর শঙ্কা রয়েছে। ওপেনিং পজিশনে আস্তার নাম সাদমান ইসলাম। লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন তিনি। দর্শক, চলতি বছরের 4 ম্যাচে প্রায় 40.5 করে ব্যাট করেছেন এই ব্যাটার। একটি 50 এবং একটি সেঞ্চুরি করেছেন তিনি। তার সঙ্গী হিসেবে ওপেনিংয়ে ফিরতে পারেন মাহমুদুল হাসান জয়। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে দলে দেখা যেতে পারে তাকে। 3 নম্বর পজিশনে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে 4 ইনিংসে প্রায় 100 করে 300 রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে মিডল অর্ডারে থাকবেন দলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান মুমিনুল হক। জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে আবার তার কাঁধেই থাকবে দায়িত্ব। এছাড়া দলে থাকবেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। ঘরের মাঠে এই সিরিজে বড় দায়িত্ব থাকবে টি-20 অধিনায়কত্বের কাঁধেও। তার ব্যাকআপ উইকেট কিপার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন জাকের আলী অনিক এবং মহিদুল ইসলাম অঙ্কন। যদিও জাকের এখনো ফর্মে ফিরতে পারেননি আর অঙ্কনের আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত। অলরাউন্ডার হিসেবে বাড়তি ভরসা মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক বছরগুলোতে লাল বলের ক্রিকেটে তার ব্যাটিং উন্নতির চোখে পড়ার মতো। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে অলরাউন্ডার হিসেবে অতিরিক্ত দায়িত্ব থাকবে তার কাঁধেও। সব মিলে 4 জন জেনুইন টপ অর্ডার ব্যাটসম্যান, 3 জন মিডল অর্ডার ব্যাটার এবং 1 জন অলরাউন্ডার নিয়ে ব্যাটিং লাইন আপ সাজাতে পারে টিম টাইগার্স। তো সে আগামী 11 নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। এরপর সিরিজের দ্বিতীয় শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সব ঠিক থাকলে এটাই হবে মুশফিক রহিমের সাদা পোশাকের শততম আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘ দেড় যুগের এই যাত্রায় লর্ডস থেকে মিরপুর দেশের ক্রিকেটের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছেছে মিস্টার ডিফেন্ডেবল মুশফিক রহিম।